প্রথম নম্বর হলো মিনাল খাউফ, ভয় হবে কার ভয়? অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। 2 নম্বর আসেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i মিনাল আনফুসি ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 2 নম্বর আসেন রাব্বুল আলামিন বললেন গোলামেরা শোনো, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করব। 1 নম্বর হলো আমার ভয়, 2 নম্বর হলো তোমার জানের ক্ষতি হবে, তোমার মালের ক্ষতি হবে। আল্লাহু আকবার। তোমার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে, সম্পদের ক্ষতি হবে, তোমাদের সন্তানাদিরা রোগ বিধি হবে, তাদের পিছনে ব্যয় হয়ে যাবে। খবরদার তোমরা নিরাশ হবে না। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ। ও গোলামেরা শোনো, তোমার উপর বালা মুসিবত আসবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করবা কার উপরে? সবাই বলেন তোমার উপর বিপদ আসতে পারে, তোমার উপর তোমার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, বিপদ আসবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ও গোলামেরা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহর দিকে তাকাবা, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর কাছে যখন প্রাণ খুলে চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্যের হাতটুকু আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এইদিকে আসেন, অনেক আমার ভাইয়েরা বলে, আল্লাহ যারে দেখে এরে ছাড়া আমাকে আর দেখে না। এর যত সম্পদ হয় সম্পদ আরো বাড়ে, আমার যত দিন যাচ্ছে সম্পদ আরো কমে যায়। এই কানা আল্লাহ আমারে ছাড়া আর কাউরে দেখে না। দিন দিন আমার অভাব চেপে যাচ্ছে, টাকা নাই, পয়সা নেই, খাবার নাই, তেল আর মুখি দিয়ে আছে না নাই? তেল আর মুখি দিয়ে চাল ফুরাই গেছে, চিন্তা আছে না নাই? এই চিন্তা ভাবনা একবার দেখেন। রব্বুল আলামিন বললেন গোলামেরা শোনো, ঈমানকে মজবুত করো, তাকওয়া ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করে নাও, সৃষ্টি করে নাও, নামাজ কায়েম করো। এমন একটা গভীর রজনী দিয়েছি, সেই রাত্রিবেলা, ওই রাত্রিবেলা সবাই ঘুমন্ত অবস্থায় থাকে। আমি রব্বুল আলামিন তোমাদের একটা অফার দিয়ে দিলাম, সেই অফারটা যদি তোমরা শোনো অবাক হয়ে যাবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, এক একটা কথা জানিয়ে দিলাম। যখন গভীর রজনী হয় আমার গোলামেরা সবাই ঘুমে পড়ে যায়, কিন্তু শুনে রাখো, গভীর রজনী যখন হয়ে যায় আমি রব্বুল আলামিন প্রথম আসমানের দিকে চলে আসি আর বলি, আমার কোন গোলামেরা আছে, কার কি চাওয়া পাওয়া আছে, আমি আল্লাহর কাছে চাও, প্রত্যেকটা আশা তোমাদের পূরণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই সময়টার নাম হলো তাহাজ্জুদের সময়। আল্লাহু আকবার। আমরাও চাই আল্লাহ তাহাজ্জুদের সময় তুমি আমাদের সকলের মৃত্যু দিও। সকলে বলুন আমিন। চাবো তাহলে কোন সময়? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তুমি তো বারবার বলো একটা কথা, আল্লাহ এই কানা আল্লাহ ওরে দেখে আমারে দেখে না। ওর যত সম্পদ হয় সম্পদ আরো বৃদ্ধি হয়, যত দিন যায় অভাব আরো আমার চেপে যায়, যত দিন যায় ভ্যান চলাই, কাঠ মিস্ত্রি করি, রাজমিস্ত্রি করি, মানুষের বাড়িতে ধান কাটি, যেই কামলাও খাটি, কিন্তু মাগার বরকত নাই। আছে না নাই? এই জন্য বলি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, নামাজ কায়েম করেন, রোজা রাখেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন, এবং কি আল্লাহর কাছে বলেন, আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র তুমি, তোমার কাছে বলি সাহায্য করেনওয়ালা পৃথিবীর কেউ নাই, কেউ আমাকে সাহায্য করতে পারে না। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, রিজিকের মালিক তুমি, আমার রিজিকের ব্যবস্থা করে তুমি দিবা। আল্লাহু আকবার। তাহলে সবাই বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক কে? আমরা এখন রিজিক বানিয়ে ফেলেছি মানুষকে, ঠিক কিনা? ওর বাড়িতে যদি কামলা না দেই, ওর বাড়িতে যদি কামলা না দেই, ওর বাড়িতে যদি না খাটি, আজ যদি ভ্যান না চলাই, তাহলে আজকে আর খানা দানা কিছুই নাই। রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো,
যখন আমি আল্লাহ তোমাকে বানানোর জন্য পরিকল্পনা করলাম, সৃষ্টি করলাম, তখনই আমি আল্লাহ রিজিকের ফয়সালার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। এখন সবাই একটা জিনিস মনে রাখবেন, দুই সময় রিজিক বন্টন হয়। কয় সময়? দুই সময় রিজিক বন্টন হয়। সেই সময় আমরা মানুষেরা নাক টানে ঘুমাই। এক নম্বর হলো ফজরের নামাজের পরে। তোমরা যখন ফজরের আজানের ঘন ঘটে চলে এসেছে, নামাজ কায়েম করো, তাসবিহ তাহলিল পড়ো, দোয়া দরুদ পড়ো। ফজরের ঘন ঘটা যখন আসে, আল্লাহু আকবারের সুরে সকাল হয়, আবার আল্লাহু আকবারের সুরে সন্ধ্যা হয়, ঠিক কিনা? ফজরের সময় আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, ফজরের সময় যখন আজান দেয় সেই সময় তোমরা লাফ দিয়ে ঝাঁপিয়ে উঠো। ওই সময় লাফ দিয়ে ঝাঁপিয়ে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন নামাজে দাঁড়িয়েছ, নামাজ কায়েম করার পরে তোমরা যখন আমি আল্লাহর কাছে দোয়া করো, তাসবিহ তাহলিল পাঠ করো, সকালবেলা যখন হয় ফজরের নামাজের পরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিজিকের ফয়সালা করে দিয়ে দেই। আল্লাহু আকবার। সেই সময় মুসলমানেরা নাক টানে ঘুমায় আছে না নাই? আবার বলে, আল্লাহ আমারে দেখো না। নতুন একটা পয়েন্ট আপনাদের দেই, দুই সময় চাইবেন, দুই সময় আল্লাহ তাআলা রিজিক বন্টন করে। সেই দুই সময় আমরা অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত, ঠিক কিনা বলেন? এক নম্বর হলো ফজরের নামাজের পরে নামাজ শেষ হয়ে গেছে, রব্বুল আলামিনের কাছে তাসবিহ তাহলিল পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া দরুদ পাঠ করেন। আরেকটা সময় আপনাদেরকে বলি, এক নম্বর হলো ফজরের নামাজের পরে, আরেকটা হলো মাগরিবের নামাজের পরে। সেই সময় আমরা আড্ডা মারি মাগরিবের নামাজের পরে। যত বাজার ঘাটে যা আছে, বন্ধু বান্ধবের সাথে চায়ের আড্ডা আছে না নাই? এই দুই সময় বেশি করে ইবাদত করার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন আবারো সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও গোলামেরা শোনো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার পরে মসজিদে তাসবিহ নিয়ে বসবা, এটা করার দরকার নাই। নামাজ শেষ হয়ে গেছে, ও গোলাম জমিনে ছড়িয়ে ছিটে যাও, আর তোমার এই মসজিদে থাকার কোনো প্রয়োজন নাই। তাসবিহ টিপবা, আর আমি আল্লাহকে বলবা, আল্লাহ তাসবিহ টিপতেছি, দোয়া দরুদ পাঠ করতেছি, আমাকে খানার ব্যবস্থা করে দাও। দেবে? দেবে কি? কখনো সম্ভব নয়। রব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুজ জুমার মধ্যে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা সুন্দরভাবে আয়াত নাজিল করলেন। সেই সময় জানালেন, ও গোলামেরা শোনো, নামাজ কায়েম করো। নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজের পর পরে তোমরা জমিনে ছড়িয়ে ছেড়ে যাও, মসজিদে তিল পরিমাণও থাকার তোমার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কিছু সমস্ত মানুষেরা বলে নামাজ শেষ হয়ে গেছে, তাসবিহ তাহলিল তাবলীগ করে, মসজিদের ভিতরে থাকে। আবার দেখেন সংসারের দিকে খেয়াল করে না। তোমরা তাবলীগ করো, ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, সবগুলো আইন তোমরা জারি করো, সবগুলো পালন করো, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে ছিটে যাও, এটাই কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও গোলামেরা শোনো, তোমরা যখন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে তোমরা যখন জমিনে ছড়িয়ে ছিটে পড়েছো, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে পড়ে তোমরা যখন আমি আল্লাহর নাম ধরে ডাক দিয়ে যখন তোমরা নামাজ আদায় করো, যখন শুরু করেছো কাজ, নামাজ আদায় করার পরে কাজ শুরু করেছো, বিসমিল্লাহ বলে তোমরা শুরু করেছো। এই বিসমিল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত কাজ শুরু করেছো, আল্লাহর নাম জপেছো, ও গোলাম, ততক্ষণ পর্যন্ত সেই কাজটা ইবাদতে গণ্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও গোলাম শোনো, তোমরা যখন কাজ কর্ম করো, পরিবারের জন্য যখন তোমরা খাটো বেশি করে, সেই পরিবারের জন্য যতটাই খেটেছো, আমি আল্লাহর নাম নিয়েছো, আমি আল্লাহকে স্মরণ করেছো, আমি আল্লাহকে তোমরা এত পরিমাণ ভয় করে আমি আল্লাহকে বেশি বেশি করে আমার জিকির আজগার করেছো, যেই কাজটা আমাকে দিয়া শুরু করলা, সেই কাজটাতে আমি আল্লাহ বরকত ঢেলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আসেন, 2 নম্বর বলেছিলাম তোমার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, সম্পদের ক্ষতি হবে। আমার সন্তানেরা আছে, আমার বাবার আছে, আমার পরিবারে আমার রোগ আসবে, আমার সন্তানেরা অসুস্থ অবস্থায় পড়বে, তাদের রোগ ব্যাধির জন্য আপনারা যেই অর্থ উপার্জন করেছেন সেটা ব্যয় করবেন, এটাও সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন তোমাদের জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। ও আমার গোলামেরা, তোমাদের নিরাশ হওয়ার দরকার নাই, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি রাব্বুল আলামিন বললাম ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করো এবং আমি আল্লাহর কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম যখন আমার কাছে চাও আমি রাব্বুল আলামিন তখন তোমাদের জন্য সাহায্যের হাতটুকুন বাড়িয়ে দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য সবাই বলেন চাইবো কার কাছে? কার কাছে চাইবো? তাহলে আমি এতটুকুই আপনাদের আরেকটা কথা বলে ইনশাল্লাহ শেষ করব। তবে আপনাদের বলি, আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা চাই এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আবু সাইদ ভাইয়ের রক্তের বিনিময়ে, মুগ্ধ ভাইয়ের জীবনের বিনিময়ে। আপনারা হয়তোবা মনে করেন যে যত আন্দোলন গেছে দেখি না তো হুজুররা গেল কই। আমি নিজেও একজন কিন্তু ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার এই ভাইরা যদি না থাকতো দ্বিতীয়বার এই দেশ স্বাধীন পাইতাম না, ঠিক কিনা বলেন? তাই আমরা বলি এই দেশে যারাই আসবে ক্ষমতার চেয়ারে বসবে, তারা বসবে, আমরা তাকে স্যালুট জানাবো তো ইনশাল্লাহ। কিন্তু আমরা চাই তোমরা কোরআন দিয়ে দেশ পরিচালিত করবে, সেটা আমরা চাই, ঠিক না বেঠিক? আমরা চাই না আমার খেটে খাওয়া দিনমজুরি মানুষের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম হোক। আমার খেটে খাওয়া দিনমজুরি ভাইয়েরা এবং যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা চাই না এদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম হোক, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হোক, মামলা মোকদ্দমায় ফেলা হোক। আমরা আর চাই না ন্যায় বিচার এই বাংলার জমিনে কায়েম হোক। এটা আমরা চাই কি চাই না? চাই না সবাই? এই জন্য আমি আপনাদের একটা ছোট্ট কথা বলেই শেষ করি। আপনারা এখন বলেন আপনার সম্পদ আপনারা কি বুঝে নিবেন কি নিবেন না? নিবেন সবাই? সবাই আওয়াজ দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের একটা ছোট্ট কথা বুঝাই। আপনারা হয়তো বা বলতে পারেন হুজুর এটা রাজনীতি, এটা রাজনীতির কোনো মঞ্চ না, আর আমি রাজনীতি করতেও আসি নাই। আমরা চাই আমাদের সম্পদ আমরা বুঝে নিব, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি বলবে আমাদের সম্পদ আমরা বুঝে নিব না, আমরা চাই না, তাহলে আপনার সম্পদ লিখে দিয়েন মাহফিলের উদ্দেশ্য করে, আর জীবনে এই সম্পদ চাবেন না। এখন আপনার সম্পদ, আপনি একজনকে টাকা দিয়েছেন বা একজনকে জমি দিয়েছেন, আপনি কি সেটার ভাগিদার না? আপনি কি এই জমি নেবেন না? এখন শুনেন, এই দেশ পরিচালিত হয় আপনাদের টাকায়, আমার টাকায়। এই দেশ চলে খেটে খাওয়ার দিনমজুরি মানুষের টাকায়। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর কথা শোনার পর আলহামদুলিল্লাহ বলবেন? আল্লাহু আকবার বলেন। এই দেশ চলে আপনার টাকা, আমার টাকা, খেটে খাওয়া মজুরি মানুষের টাকা, আমার এই ভাইদের টাকা। আল্লাহু আকবার বলেন। তাই আমরা বলি আমাদের টাকায় চলো, আমাদের টাকায় খাও, আমাদেরকে হিসাব দিতে হবে, আমরা হিসাব নেবই নিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আওয়াজ দিলে আমি এই আলোচনাটা, এই কথাটা বলবো না হলে বলবো না। সবাই বলেন আমাদের টাকা, আমাদের হিসাব, আমাদের সম্পদ আমরা বুঝে নিব। এতে আপনারা রাজি আছেন না নাই? আমি একদিন পুলিশ ফাঁড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম পুলিশ ইনচার্জ বসা, এইরকম করে বুক ফুলে বসা। আমি অবাক হয়ে গেলাম, জাস্ট কি আর কথা বলি। তখন আমি দেখলাম পুলিশ ইনচার্জ বসা, পিছনে একটা বড় ব্যানারে দেওয়া, শুনে রাখেন তোমরা যারা পুলিশ প্রশাসনের চাকরি করো, তোমরা যারা এই চাকরি করো, শুনে রাখো, খবরদার তোমরা দিনমজুরি মানুষের, খেটে খাওয়া দিনমজুরি মানুষের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম করবা না। আল্লাহু আকবার বলেন। আমি বলি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে লেখা, তিনি লিখে গেছেন, বলছেন খেটে খাওয়া দিনমজুরি মানুষের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবা না। কারণ হলো এই খেটে খাওয়া দিনমজুরি মানুষের টাকায় তোমরা চলো। আল্লাহু আকবার। এই খেটে খাওয়া দিনমজুরি মানুষের টাকায় তোমরা চলো, তোমার পরিবার চলে, তোমার ওদের টাকায় রাইফেল, ওদের টাকায় গুলি, ওদের টাকায় তোমাদের পোশাক। আল্লাহু আকবার। ওদের টাকায় তোমরা চলো, ওদের টাকায় সব কিছু, ওদের টাকায় রাইফেল, ওদের টাকায় গুলি,
ওদের টাকায় তোমাদের পোশাক, তোমরা চলো, তোমার পরিবার চলে। খবরদার তোমরা তাদের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবে না। শুনে রাখো, তোমরা যদি অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করো, এর বিচার তোমাদেরকে করানো হবে, কোনো ছাড় তোমরা পাবা না। আল্লাহু আকবার। তাই আমরাও বলি, আমাদের টাকায় খাও, আমাদের টাকায় চলো, আমাদের টাকায় পড়ো, আমাদের টাকায় রাইফেল, আমাদের টাকায় গুলি, আমাদের টাকায় বন্দুক, আমাদের টাকায় পোশাক। এর জবাবদিহিতা প্রত্যেকটা মুসলিম তৌহিদি জনতা, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিবেই নেবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তাই আমরা বলি, 2009 সাল থেকে নিয়ে শুরু করে, পিলখানা থেকে নিয়ে শুরু করে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে আমার ভাইদের রক্ত ঝরলো। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো রক্ত ঝরলো, গুলি ঝরলো, এর বিচারের জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তাই আমি বলতে চাই, মুসলিম তাওহীদি জনতা শুনে রাখেন, আপনারা মনে করেছেন পুলিশ প্রশাসনের যারা চাকরি করে এরা মনে হয় সরকারের অধীনে সব কিছু, অস্ত্র, রাইফেল, গুলি সব কিছু তাদের। না, আপনারা এটা ভুল বুঝেন না। তারা আমাদের টাকায় খায়, আমাদের টাকায় চলে, আমাদের পয়সায় চলে, আমাদের টাকায় পোশাক, অস্ত্র, তরবারি সব কিছুই, প্রত্যেকটা জবাবদিহিতা নেবই নেব, নেবই নেব, নেবই নেব। চিল্লায় বলেন ঠিক না বেটি? তাই আমি বলি, 2009 সাল থেকে নিয়ে শুরু করে, পিলখানা থেকে নিয়ে শুরু করে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে, এইদিকে 2013 সালে আমার ভাইরা এইদিকে ডাক দিয়েছিলেন। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীগুলো ডাক দিয়েছিলেন। আল্লামা জুনায়েদ আল হাবিব, এইদিকে রফিকুল ইসলাম মাদানী, এইদিকে দেখেন শাখওয়াত হুসাইন, মামুনুল হক সাহেব সহ, জুনায়েদ বাবু নগরী সহ, আল্লামা শফি সহ, এনারা ডাক দিয়েছিলেন। এক একটা মুসলিম তাওহীদি জনতা কয়েকটা দফা নিয়ে মাঠে ময়দানে নেমেছিলেন। তারা বললেন যে ক্ষমতার চেয়ারে যে বসবে, বসে থাকতে পারবে, থাক, সমস্যা নেই, কিন্তু আমাদের দাবিগুলো মানতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দাবি নিয়ে যখন নামিয়ে পড়েছিলেন এবং কি 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাইরা তারা মাঠে ময়দানে নেমেছে। আমি বলি 2009 সাল থেকে নিয়ে শুরু করে, পিলখানা থেকে নিয়ে শুরু করে, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে রক্ত খনন হয়েছে, রক্ত ঝরিয়েছে, গুলি করানো হয়েছে। আমার ভাইদের সাদা পাঞ্জাবিগুলো লালে লাল করে দেওয়া হয়েছে। যতগুলো বুলেট তোমরা নিক্ষেপ করেছো, যতগুলো গুলি তোমরা নিক্ষেপ করেছো, শুনে রাখো, 2024 সালে যেমন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাইদেরকে গুলি করানো হয়েছে, হত্যা করানো হয়েছে, লাশের পর লাশ বেরিয়ে দেওয়া হয়েছে, লাশের বন্যা বইয়েছে। এবং কি আমি দেখেছি আমার এক ভাইকে 1 নয় 2 নয়, তার শরীর থেকে 18টা গুলি বের হয়েছে, ঠিক কিনা? আমি বলতে চাই, কতগুলো বুলেট তোমরা নিক্ষেপ করেছো, কতগুলো রাইফেল থেকে তোমরা গুলিগুলো নিক্ষেপ করেছিল, ককটেল ফুটেছিল। আমরা বলি, তোমরা যা আইন যা বলে তোমরা পালন করো। ন্যায় বিচার যদি পালন করা না হয়, কাদের মাধ্যমে রক্ত ঝরলো, গুলি ঝরলো, হত্যা হলো, কাণ্ড হলো, আমার ভাইদেরকে শহীদ করে দেওয়া হলো, এর জবাবদিহিতা প্রত্যেকটা মুসলিম তাওহীদি জনতা নেবই নেব, নেবই নেব, দিতেই হবে। বাংলার জমিনে এর বিচার করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের রাইফেল, আমাদের গুলি, আমাদের অস্ত্র, কতগুলো বুলেট নিক্ষেপ করেছিল, প্রত্যেকটা জবাব দিতে আমরা নেব। এর বিচার বাংলার জমিনেই করবে, ঠিক কিনা? আপনারা এখন বলতে পারেন, হুজুর এটা তো রাজনীতির কথা। রাজনীতি নয়, এটা সত্য কথা। আমাদের টাকায় রাইফেল, আমাদের টাকায় গুলি, এদের সংসার চলে, পরিবার চলে। আমরা কি এর জবাবদিহিতা নিব না? এর হিসাব কি আমরা নেব না? এখন আপনারা বলেন, হুজুর এগুলা কথা বললেই রাজনীতি। আমরা বুঝি না বিধায় এই জন্য আমরা ভয় পাই। পুলিশদেরকে বলি, এই পুলিশ এসছে সরো, কিন্তু আপনারা জানেন আপনার টাকায় তারা চলে, আপনার টাকায় ওদের রাইফেল, গুলি, আমাদের টাকায় সব কিছু, আমাদের টাকায় বুলেট, আমাদের টাকায় রাইফেল, আমাদের টাকায় অস্ত্র। তোমার পরিবার চলে, তুমি চলো, তোমাদের পোশাক আমাদের গুলিতে, আমাদের বুকে গুলি করবা, আর মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা আর মেনে নিতে পারি না। আমাদের টাকায় খাও, আমাদের টাকায় চলো, আবার আমাদের উপর গুলি করবা, আমাদের ভাইদেরকে শহীদ করবা।
এরকম রক্তকাণ্ড গুলি আর দেখতে চাই না বাংলার জমিনে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আর চাই না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কে কোন দল করবে সেটা আমাদের দেখার দরকার নেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও গোলামেরা শট কে আওয়ামী লীগ করবে করতে পারে, যারা বিএনপি করবে করতে পারে, দাসক করবে বাসক করবে, যারা যে দল করবে করতে পারে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও গোলামেরা শোনো, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে, আমার রশিকে সংঘবদ্ধভাবে সবাই আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। তাই আমরা বলি তুমি আওয়ামী লীগ করো করতে পারো, বিএনপি করো করতে পারো, জামাত শিবির করো করতে পারো, এইদিকে তুমি দাসক করো বাসক করো চরমনাই করো, যা করবা করো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ঠিক কিনা? এই জন্য আমি বলি আজকে আমার বাংলার জমিনে দেখেন 72টা দল হবে কিয়ামতের ময়দানে, তার আগে 72টা দল বাংলার জমিনে হয়ে গেছে, আছে না? নাই, আছে না? 72টা দল হয়ে গেছে। কেউ বলে আমরা বিএনপি, আমরা জামাত, আমরা আওয়ামী লীগ, আমরা দাসক করি, আমরা বাসক করি, আমরা হেফাজত, আমরা খেলাফত, এদিকে চরমনাই, আছে না? নাই। আমি বলি ঐক্য জোট যদি আমরা হতে পারি তাহলে এই দেশে ইসলাম কায়েম হবে, 100-র মধ্যে 100% কায়েম হবে। ঐক্যবদ্ধ যদি না হয়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরা বলবো কোরআনের আইন বাস্তবায়ন চাই, ন্যায় বিচার চাই, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, কোশ্চেন কালে হলেও পাবো না, ঠিক কিনা? এই জন্য আমরা বলি তোমার দল তুমি করো, ওর দলও করবে, সবাই মিলে ঐক্য জোট হয়ে ইসলামের জন্য এক পন্থায় থাকতে চাই, ঠিক কিনা? এই জন্য বলে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, কোরআন দিয়ে যদি সংসদ ভবন পর্যন্ত পৌঁছায়, তাহলে শুনে রাখেন এই দেশে জেনা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই দেশে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম বন্ধ হয়ে যাবে, অন্যায় নিরপরাধ মানুষদেরকে আর কখনো জেলখানায় বন্দি করাতে পারবে না, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, যতই হুজুররা চিল্লাক বারবার, যতই আপনারা রাজপথে নামেন, যতই আপনারা বলেন, কোনো লাভ নাই। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, দেখবেন সেই দিন থেকে সব কিছুই ন্যায় বিচার, হকপন্থী, হক কথা সব কিছুই জারি হবে, কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য যদি ডাক এসে যায়, কোরআনের জন্য, হ্যাঁ, এই জন্য চাই। হ্যাঁ, সুন্দর কথা একটা স্মরণ করে দিয়েছে, আর না বলি শোনেন। এই জন্য আগে বললাম দল হয়ে গেছে আলাদা, কেউ আবার তাওলীগ করে, কেউ আবার বিএনপি আওয়ামী লীগ, কেউ আবার দেখেন দাসক করে বাসক করে। আমি তো বললাম সবাই ঐক্যজোট হতে চাই, ঠিক কিনা? ঐক্যজোট হতে যদি না পারি, তাহলে আমরা যদি বারবার মাথা আসরাতে মাথা ফাড়ি মরে যামু, তারপরেও আর কায়েম হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের একটা কথাই বলি, আপনারা হয়তো বলতে পারেন শুধু তাদের কথা বলছি না, এদিকে দেখেন সাতপন্থী আলাদা, জুবাইর পন্থী আলাদা, হ্যাঁ, তাওলীগ জানি 2টা। ওরে মারলে কাছালো, আরে জামু কোন দিকে? হুজুররা সবাই মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, এদের মধ্যেও ভেজাল্লা আছে না? নাই। একটা জিনিস আপনারা মনে রাখেন, আমরা যদি এই মস্তিষ্ক দিয়ে গভীরভাবে যদি চিন্তা করতাম, বিভিন্ন দলে যেতাম না। গভীরভাবে চিন্তা না করার কারণে বিভিন্ন দলীয় হয়ে গেছি। এইদিকে দেখেন সাতপন্থী ভারত থেকে, এর ভাষা হলো ভারতে, না দেখে তার প্রতি আমরা ঈমান আনবো কেমনে? ঈমান আনবো কার উপরে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। না দেখে ঈমান আনবো একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, পৃথিবীর কাউকে না দেখে কোনো কিছু ভরসা করে রাখতে পারি না, ঠিক কিনা? এইদিকে দেখেন ভারত থেকে আস্তে আস্তে করে এর চুলকানি উঠে আমার বাংলার জমিনে কিছু সমস্ত যাদের মাথায় বুদ্ধি নাই, বিবেক নাই, তারা লাফায়, ঠিক কিনা বলেন? এরা ভারত থেকে চুলকায় আর এরা এদিকে লাফায়। কিন্তু আমরা চাই না বিএনপি আওয়ামী লীগ যারাই আছে সবাই থাক, টুপি পাঞ্জাবি আছে না নাই,
সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। ভারত থেকে সব কিছু দিক নির্দেশনা দেবে, আমরা মানতে পারি না। আমার বাংলার জমিনে থেকে আলেমদের যারা সৎ পথ থাকবে, ন্যায় বিচার করবে, যাদেরকে আমরা ভালো মনে করব, তাদেরকে আমরা সাপোর্ট করব, ঠিক কিনা বলেন? তা না দেখি আমরা তাদের বিরুদ্ধে, এরা সাতপন্থী, এরা হলো বামপন্থী, আমরা আবার উভয় উভয়ে যুদ্ধ করব, হত্যাকাণ্ড করব, এটা আমরা চাই না। না দেখি কেন আনবো? আমরা তাকে দেখেছি? সে কি আমাদের বাংলাদেশে আছে? তাহলে আমাদের, আপনি আমার দিনী ভাই, আমিও আপনার দিনী ভাই, কেন আপনার উপর আমি হত্যাকাণ্ড চালাবো? ইনশাআল্লাহ। তাহলে শুনে রাখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই, ঠিক কিনা? তাই এই জন্য বলি, যদি কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য ডাক আসে, কালিমার জন্য যদি ডাক আসে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, শুনে রাখেন, এই দেশে যেদিন কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, এই দেশে যখন ইসলাম দিয়ে দেশ যখন পরিচালিত হবে, চোরেরা চুরি করা বন্ধ করবে, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচারে, নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যাবে। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাইতুল মুকাররমের সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হতো, আর বলা হতো যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দেওয়া হবে, এটা যদি আইন জারি হয়ে যেত, ওই দিন থেকে চোরেরা চুরি করা বন্ধ হয়ে যেত। এই জন্য আমাদের মাহফিলের শেষে সবার কর্মকর্তা যারা আছেন তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চের খড়গুলো বিচার ব্যবস্থা করেন। 2 মিনিটের মধ্যে শেষ করছি, 1 মিনিট। শুনে রাখেন, তাই আমরা চাই এতটুকুই আপনাদেরকে বলি, শোনেন, আমরা চাই এই দেশে আমরা বিড়ালের মতো মেও মেও করে 500 আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন, ঠিক না বেঠিক? তাই আমি বলি, আমরা যদি মরে যাই, শহীদ হয়ে মরতে চাই, যদি বেঁচে থাকি গাজী হয়ে বাঁচতে চাই, আমরা কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে মরতে চাই না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার শহীদ আবু সাঈদ ভাইকে হত্যা করানো হয়েছে, এইদিকে আমার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমনি ভাবে তিনি আন্দোলন করাতে কিছু কুলাঙ্গারেরা তাকে হত্যা করে কবজি কেটে নেওয়া হয়েছে। তাহলে আমরা বলি আমাদেরও নিরাপত্তা নাই। আমরাও বলি কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি দেশকে, এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি, ইসলাম কায়েমের জন্য যদি, কোরআনকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, মুসলিম তাওহীদ জনতা শুনে রাখেন, মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে বাধ্য থাকবো। রক্ত যাবে, জীবন যাবে, ফাঁসির মঞ্চে জ্বলবো, প্রয়োজনে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন? সবাই থাকবেন? সবাই এই জন্য আসেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। সবাইকে ঐক্যজোট হয়ে একসাথে এক প্ল্যাটফর্মে থাকার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার আলোচনা ইউটিউবে অনেক পাবেন, মাওলানা হাসিনুর রহমান মমিন সার্চ দিবেন, অনেক আলোচনা পাবেন। আপনাদের কাছে দোয়া নিয়েই আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।